তো বস আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট, সাইয়ারা ডে ওয়ান কালেকশন কী করেছে আমি আগের ভিডিওতে বললাম। সেখানে এই ছবিটা নিয়ে কীরকম কী ক্রেজ সেটা নিয়ে আমি ওই ভিডিওতে কথা বলেছি, না দেখে থাকলে অবশ্যই দেখো। এবং আজ মানে শনিবার দিন ছবিটার যা আর্লি এস্টিমেশন আসছে সেটাও ম্যাসিভ। ছবিটা যে ফাইনাল নাম্বারটা দাঁড়া করাবে না, সেটা জাস্ট তাক লাগিয়ে দেওয়ার মতো হবে। যতক্ষণ না ওয়ার্ড 2 কুলিয়ে আসছে এই ছবিটা একচেটিয়া চলবে। এবার সন অফ সর্দার 2 যে ছবিটা তার পরের সপ্তাহে আসার কথা, মানে 25শে জুলাই আসার কথা, যে ছবিটার ট্রেলার এসে গেছে, গান এসে গেছে, সেই ছবিটা সাইয়ারার দাপটের, সাইয়ারার ভয়ে ছবিটা পিছিয়ে যাচ্ছে। তো লেটেস্ট যেটা আপডেট সেটা হচ্ছে সন অফ সর্দার 2 সেই ছবিটা নিজের রিলিজ ডেট মুভ করছে, এক সপ্তাহ পিছিয়ে যাচ্ছে। 1 আগস্ট আসতে চলেছে সন অফ সর্দার 2। মানে ভাবো, অজয় দেবগনের ছবি, সিকুয়াল ভ্যালু থাকা সত্ত্বেও সেই ছবির কোনো হাইপ নেই। ছবিটার ট্রেলার, গান সেগুলো খুব বাজে রেসপন্স পাচ্ছে। সেই ছবিটা সাইয়ারা একটা এমন ছবি যেখানে হিসাব মতো দুজন ডেবিউ করছে, দুজন নিউ কামার, তাদের ছবির এরকম দাপট যে সেটার ভয় অজয় দেবগনের ছবি এক সপ্তাহ পিছিয়ে যাচ্ছে। তো সন অফ সর্দার 2 এর নতুন রিলিজ ডেট হচ্ছে 1 আগস্ট। দেখার সেই ছবিটা বক্স অফিসে কিছু করতে পারে কিনা। আমার তো মনে হয় না ছবিটা আর কিছু করতে পারবে, কারণ যখনই এরকম শেষ দোরগোড়ায় এসে ছবি মুভ হয় এবং বোঝা যায় ভয়ের কারণটা কি, তখন সেই ছবি আর সাস্টেন করতে পারে না। দেখার সন অফ সর্দার 2 বক্স অফিসে কিছু করতে পারে কিনা। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, 2025-এর অন্যতম বড় বাংলা ছবি, মানে যে ছবিটার জন্য সবথেকে বেশি হাইপ, এই কথাটা বললে ভুল হবে না, সেটা হচ্ছে রঘু ডাকাত। তো রঘু ডাকাতের প্রি টিজার আসতে চলেছে আগামীকাল, এবং খাদানের সময়ও তারা প্রি টিজার ড্রপ করেছিল। আবার সেই জিনিসটাই হবে রঘু ডাকাতের ক্ষেত্রে। আমি আগেও বলেছিলাম দেব রঘু ডাকাতকে যেরকমভাবে প্রমোট করবে, এই ছবিটার যা প্রমোশন হবে সেটা অন্য লেভেলেই হবে। মনে আছে তো, টেক্কা আসার আগে কিন্তু খাদানের প্রি টিজার চলে এসেছিল, তো এবারও তাই হচ্ছে হিসাব মতো। তো দেখার সেটা কতটা স্কেলে পৌঁছায় আর কি। এবং যখন লোকে ধূমকেতু সিনেমা হলে দেখবে, তখন তারা রঘু ডাকাতের ওই প্রিটিজার সিনেমা হলে চলতে দেখবে। তো এটাই তার প্ল্যানিং থাকে আর কি। যাই হোক, তবে এই প্রিটিজারটা আগামীকাল সকাল 11টার সময় আসছে। আমি সেটার জন্য ডেফিনেটলি এক্সাইটেড। আমি চাই দেবকে দারুণভাবে প্রেজেন্ট করুক ছবির পরিচালক, এবং এসভিএফ এবং দেবের কম্বিনেশন এতদিন পর সেটা আবার একটা ম্যাসিভ স্কেলে পৌঁছাক। এবং এই পোস্টারও যেরকম ক্লোজ শট, আর রঘু ডাকাতের ক্ষেত্রে তারা বারংবারই ক্লোজ শটই রেখেছে, যেরকম ওই একটা চোখ তার, এবং ওরকম একটা অ্যাগ্রেসিভ আইজ, ঠিক আছে, এবং যেরকমভাবে সারা মাথার মধ্যে সিঁদুর, কপালে সিঁদুর লেগে রয়েছে এবং চুলের সাথে মিশে রয়েছে, ব্যাপক লাগছে। দেখার দেবে লুকটা, পুরোপুরি যখন লুকটা দেখতে পাবো টিজারে, সেটা কতটা অ্যাট্রাকটিভ হয়। তো আগামীকাল প্রি টিজার আসছে, আশা করছি রঘু ডাকাত খুব ভালো হবে, এবং প্রি টিজারটা যেন মানে যতটা আমাদের এক্সপেকটেশন রয়েছে সেটাকে পুরোপুরি ম্যাচ করে যাক, হেভি হোক। পরবর্তী একটা আপডেট সেটা হচ্ছে ওয়ার্ড 2 এর ট্রেলার। ওয়ার্ড 2 এর ট্রেলার সেটা সিএফসি দ্বারা সেন্সার পেয়েছে, এবং ট্রেলারের ডিউরেশন হচ্ছে 2 মিনিট 39 সেকেন্ডের। লেটেস্ট যে আপডেট, যেহেতু আমরা আগামী সপ্তাহ বলেছিলাম 23শে জুলাই ওয়ার্ড 2 এর ট্রেলার আসতে চলেছে। তবে আরও একটা খবর আমি দিয়ে দিই, এটা যদিও এখনও খুব বেশি পরিমাণে শোনা যাচ্ছে না, পরবর্তী সময় কনফার্ম হলে এটা নিয়ে আপডেট দেবো, যে ওয়ার্ড 2 এর ট্রেলারটা কিন্তু ফার্দার পেছাতে পারে। কারণ যেভাবে সাইয়ারা সেটা বক্স অফিসে রান নিচ্ছে, যেরকম সেই ছবির তাণ্ডব চলছে, ওআরএফ চায় না সেখানে আরও একটা কন্টেন্ট আনতে। তবে আমার মনে হয় সিনেমা হলে যদি শুধুমাত্র সেই ট্রেলারটা দেখানো হয় ওয়ার্ড 2 এর, এটা ভীষণ ভীষণ ভালো একটা সুযোগ, যে লোকে সাইয়ারা এই পরিমাণে দেখতে আসছে এবং সিনেমা হলে ওয়ার্ড 2 এর ট্রেলার চলছে। তবে কিছুক্ষণ আগেই শোনা যাচ্ছে যে ট্রেলারটা ফার্দার মুভ হতে পারে। তবে তার আগে অবধি আপডেট, 23শে জুলাই আসছে ওয়ার্ড 2 এর ট্রেলার। দেখার ট্রেলারটা হয় কেমন। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে শাহরুখ খানের কিংয়ের কাজ চলছে, এবং কিংয়ের শ্যুট চলাকালীন, কিংয়ের কাজ চলাকালীন অ্যাকশন সিকোয়েন্সের জন্য শাহরুখ খান যে প্রিপারেশান নিচ্ছিল, সেখানে তার চোট লাগে। খুব সিরিয়াস ইনজুরি নয়, তবে তার চোট লাগে, এবং সেই চোটের কারণ তার যে শ্যুটের পোর্শনগুলো সেগুলো বাতিল করা হচ্ছে। তো কিংয়ের এই যে জুলাই এবং আগস্টে শাহরুখ খানের পোর্শনটা শ্যুট হচ্ছিল, সেই শ্যুট আপাতত পেছাবে, এবং মোটামুটি সেপ্টেম্বরের এন্ড থেকে বা অক্টোবরের শুরু থেকে শাহরুখ খানের পোর্শনটা শ্যুট হবে। কিন্তু এই টাইমে বাদবাকি যাদের কাজগুলো শাহরুখ খান ছাড়া বা অন্যান্য যে পোর্শনগুলো, সেগুলোর শিডিউল তারা এগিয়ে আনবে, এবং এই টাইমটায় ওগুলোর শ্যুট করবে। মানে শ্যুটটা বন্ধ হবে না পুরোপুরি, শাহরুখ খানের পোর্শনটা খালি পিছিয়ে যাচ্ছে। তো শাহরুখ খান তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক এবং আবার সে ফ্লোরে জয়েন করুক, এবং কিংয়ের কাজটা হোক, কারণ কিং বহুবার পিছিয়েছে। দেখার কিংয়ের শুটিং ফাইনালি কবে কমপ্লিট হয়। এবং একদম ঝাঁটের একটা আপডেট রয়েছে, সেটা হচ্ছে রাঞ্জনার একটা এআই ভার্সন সিনেমা হলে রিলিজ করা হবে। এটা নিয়ে সোনম কাপুর একটা স্টেটমেন্টও দিয়েছে, এবং আমার মনে হয় সেটা একদম সঠিক, যে এআই ভার্সনটা সেখানে ধনুষের যে ক্যারেক্টারটা, সে না মরবে না, মানে কোনো ট্র্যাজেডি থাকবে না,
সেখানে কুন্দন সে জয়াকে পেয়ে যাবে এবং হ্যাপি এন্ডিং হচ্ছে। মানে এটা জাস্ট কি, রাঞ্জনা একটা ইমোশন, সেই ইমোশনে হাত না দেওয়াই ভালো। মানে সেই ছবিটাকে আবার আরও একটা ভার্সন যাই না আমি, মানে কি দরকার। এবং এটা যদি হতে থাকে তাহলে তো খুব মুশকিল আর কি। তো সোনম কাপুর সেটা নিয়ে স্টেটমেন্ট দিয়েছে যে এরকম ধরনের ছবি যেটা একবারই বানানো সম্ভব, সেই ছবিটার এন্ডটা কীরকমভাবে চটকানো উচিত না। তো এটা সিনেমা হলে আসবে, দেখার সেটা কেমন হয়, তবে নাই আসুক এটাই আমি চাইবো। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। এতে তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।